আমরা এইটার জন্য অঙ্ক করতে চাচ্ছি। তো এখানে আমাদের ভালো করে দেখো 1 2 3 4 5 6 7 একটা বিজোড় নাম্বার ছিল। তাহলে বিজোড় নাম্বার যদি হয় তাহলে এই অঙ্কটাকে আমরা উচ্চক্রম অনুসারে ফার্স্ট সাজাইলে তাহলে n জোড় হলে এটার জন্য আমাদের অ্যানসারটা কত হবে দেখো। এখানে q1 এর ভ্যালু তাহলে কত আসবে, আমাদের n যেহেতু বিজোড় এখানে n এর ভ্যালু কত 7। এই অঙ্কটা আমরা করতে চাচ্ছি, এইটার জন্য আমাদের n ইকুয়ালস টু হচ্ছে 7, 7টা নাম্বার। তাহলে আমাদের কি লাগবে n+1/4 এততম পদ হলো q1, অর্থাৎ 7+1/4 ইকুয়ালস টু 2, এততম পদ হলো q1। তাহলে এই 2 নাম্বার পদটা আসলে কে দেখো তো দেখি, 1 আর 2, এই 2 নাম্বার পদটা কিন্তু 3, অর্থাৎ q1 এর ভ্যালু হবে এখানে 3। আরেকটা কি ছিল q3টা কত হবে, q3টা হবে হলো যে ওই যে n+1/4, অর্থাৎ ওই আগে যেটা ছিল এই 2 এর সাথে 3, অর্থাৎ 6তম পদ হবে q3, 6তম পদ হবে q3। এখান থেকে 6তম পদের মানটা বের করে ফেলো, 1 2 3 4 5 6, 6তম পদ হচ্ছে 8, অর্থাৎ q3 এর ভ্যালু হচ্ছে কত এখানে 8। আমরা q1 পেয়ে গেছি, q3 পেয়ে গেছি। এটার জন্য যদি আমাদেরকে তারা কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে বলতো তাহলে কত হইতো, কোয়ার্টাইল ডেভিয়েশন সমান সমান আমরা জানি কত, q3 - q1/2, q3 - q1 ডিভাইডেড বাই কত 2। তাহলে q3 মান কত ছিল 8 - 3/2, অর্থাৎ 8 - 3 5/2, অর্থাৎ 2.5 হচ্ছে এটার জন্য কোয়ার্টাইল ডেভিয়েশন। এখানে যদি আমাদেরকে বের করতে বলতো যে কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন যদি চতুর্থক ব্যবধানাঙ্ক বের করতে বলতো তখন আমরা কি করতাম, কোয়ার্টাইল ডেভিয়েশন সমান সমান কত ছিল, q3 - q1 ডিভাইডেড বাই q3 প্লাস q1 ইন্টু 100%। আমরা q3 q1 এর মান জানি, এখানে বসাই দিয়ে মানটা বের করে ফেলবো। এটা ছিল আমাদের নরমালি বিজোড় টার্ম পদগুলোর জন্য, এটা আমাদের 1 নাম্বারটা আমরা করে ফেললাম। এখন যদি আমরা 2 নাম্বার অর্থাৎ জোড় নাম্বার দিয়ে একটা ভ্যালু আমরা বের করতে দিই তাহলে আমরা কিভাবে করবো, একটা एग्जांपल আমরা দেখে ফেলি। 2 নাম্বার এটার জন্য আমাদেরকে মনে করো জোড় সংখ্যক ডাটা দিল, এখানে আরেকটা ডাটা তারা অ্যাড করে দিল, সাপোজ ধরো 10 সংখ্যাটা অ্যাড করে দিল। তো এখানে ডাটা হয়ে গেল কত, 1 2 3 4 5 6 7 8 জোড় সংখ্যা হইছে, কিন্তু এই 8 কিন্তু আবার এই 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য হলে আমাদের দুইটা এভারেজ নিতে হবে, একটা হচ্ছে n/4। এটার জন্য আমাদের q1 এর ভ্যালুটা কত হবে, n/4 তম পদ এবং n/4 প্লাস 1 তম পদ। n এর ভ্যালুটা কত এখানে, 2 নাম্বারের आंसर আমরা করতেছি, n এর ভ্যালুটা কিন্তু এখানে 8। তাহলে বলছে কি n/4 তম পদ কত, তাহলে n/4 সমান সমান n এর মান কত ছিল 8/4, তার মানে 2 তম পদ এবং তার থেকে একটা পদ এবং 3 তম পদের এভারেজ, 3 তম পদের গড়টাই হচ্ছে আলটিমেটলি আমাদের q1 এর ভ্যালু হবে। তাহলে 2 তম পদ এখানে কে ছিল দেখো 3, আর 3 তম পদ কে ছিল 5। এই দুইটার এভারেজ হবে আলটিমেটলি 5 3 8/2 অর্থাৎ 4, এটা হচ্ছে আলটিমেটলি q1 এর ভ্যালু। আর n এর ভ্যালুটা যদি 8 হয় তাহলে আমাদের কি 3n/4, অর্থাৎ এর সাথে 3 দ্বারা গুণ করো, 3 দুগুণ 6 তম পদ এবং তার থেকে এক বেশি 7 তম পদের গড় হচ্ছে আলটিমেটলি আমাদের q3। তাহলে এই q3 ভ্যালুটা কত হবে, তাহলে 6 তম পদকে এখানে দেখো 1 2 3 4 5 6, 6 তম পদ হচ্ছে 8, 7 তম পদ হচ্ছে 9। তাহলে 8 প্লাস 9/2 অর্থাৎ 8 9 17/2 মানে হচ্ছে 8.5। এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের q3 এর ভ্যালু। তাহলে q1 q3 এর ভ্যালু যদি আমরা বের করতে পারি এইভাবে, q1 q3 ভ্যালু বের করে আমরা ইজিলি এখান থেকে কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে পারবো, কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনও বের করতে পারবো। আমরা একটু 3 নাম্বারের দিকে যাই। সেম ডাটাগুলো আমাদেরকে দিয়ে দিল, কিন্তু বলে দিয়েছে n এর মান জোড় সংখ্যা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। মনে করো এখানে আমাদের আরো দুইটা ডাটা তারা অ্যাড করে দিল, সাপোজ ধরো এখানে একটা 1 দিয়ে দিল আর 3 এর পরে মনে করো এখানে একটা 4 দিয়ে, 3 ছিল 3 এর পরে একটা 4 দিয়ে দিল সাপোজ, মানে ওই নাম্বারগুলোকে এরকম উচ্চক্রম অনুসারে সাজাইলাম, এরকম 10টা নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা নাম্বার দিয়ে বললো যে এখানে তুমি এটার জন্য আমাদের q1 এর ভ্যালু মানে কোয়ার্টাইল ডেভিয়েশনগুলো বের করো। তাহলে এখানে ঠিক আছে নাম্বার কয়টা, এখানে এর ভ্যালু 10টা নাম্বার আছে। তো 10টা নাম্বার কিন্তু 10 কিন্তু 4 দ্বারা বিভাজ্য না, তখন আমরা কি করব বলছিলাম, এই নাম্বারগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করব উচ্চক্রম অনুসারে সাজায়। দেখো এই 5টা হচ্ছে একটা ভাগ আর এই 5টা হচ্ছে একটা ভাগ, এগুলোর মধ্যে থেকে আমরা মধ্যম সংখ্যাটি অর্থাৎ দুইটা ভাগে ভাগ করে ফেলছি। দুইটা ভাগে ভাগ করলে এখানে কিন্তু আমাদের বিজোড় সংখ্যক পদ আছে এখন, তো বিজোড় সংখ্যক যদি থাকে তাহলে এদের মধ্যে যে মধ্যক নাম্বারটা ছিল 3, এইটা হবে আলটিমেটলি আমাদের q1 এর ভ্যালু, আর এখানে যে আমাদের মধ্যক নাম্বারটা ছিল 8 মধ্যম নাম্বারটা, এইটা হবে আলটিমেটলি আমাদের q3 এর ভ্যালু। এই 3 নাম্বারের জন্য আমরা q1 এটা q3 এটা ধরে মানগুলো বের করে ফেলবো। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য নরমালি আমাদের চতুর্থক ব্যবধান, এইটা আমাদের পরীক্ষায় খুব একটা আসে না, এগুলো এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট রিটেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপ ডাটার জন্য আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন কিভাবে বের করব সেটা। তো আমরা এখন গ্রুপ ডাটার জন্য কোয়ার্টাইল ডেভিয়েশনটা বের করা দেখব। আমরা মোটামুটি একটা বড়সড় প্রবলেম নিয়েছি,
এই প্রবলেমের জন্য আমরা বের করতে বলছি এটার কোয়ার্টাইল ডেভিয়েশন কত এবং কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন কত আমরা বের করব। কিছু করতে হবে না, আমাদের নর্মালি গড়টার যেমন বের করতাম আমরা অমনি বের করব। আমরা ডাটাগুলোকে একটু লিখে নিই যে 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70 আর 70 থেকে 75। এইগুলো ছিল আমাদের শ্রেণীসীমা, এগুলো আমরা জানি। তো এখান থেকে আমরা যেটা বের করব আমাদের ফ্রিকোয়েন্সিটা এফ আইটা কোনটা কোনটা দেওয়া ছিল এগুলো একটু লিখবো। এটার জন্য দেওয়া ছিল 5, 7, 12, 16, তারপরে 3, 2, 5। এটা ছিল আমাদের ফ্রিকোয়েন্সি, এটা আমরা জানি, যেটাকে আমরা গণসংখ্যা বলে থাকি নর্মালি। তো এখানে কিন্তু ডাটাগুলো খুব ভালোভাবে দেওয়া, দেখো 40 থেকে 45 পর্যন্ত দিছে, আবার এখানে 45, অর্থাৎ কোনো একটা শ্রেণীর আপার লিমিট যাক আরেকটা শ্রেণীর কিন্তু লোয়ার লিমিট দেয়, দুইটা তারা ম্যাচ করে আমি দিয়েছি। এটা যদি না থেকে 40 থেকে 44, আবার 45 থেকে 50, ওইটা করে ওই যে 0.5 আগে নিতে হতো, 0.5 পিছিয়ে নিতে হতো, এই দুটা যদি এক না থাকে। আবার যদি তুমি বলো না ভাই 40 থেকে 44 দেওয়া আছে, এটা 45 থেকে 50 দেওয়া আছে, নো প্রবলেম, 40 এর অঙ্ক করো, কোনো একটা সমস্যা হবে না। আমি বারবার বলতেছি এগুলো হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ, আমরা একটা জাস্ট কল্পনা করি গেজ ভ্যালু যে এটা কত দূর পর্যন্ত যায়, 0.1 0.2 ডিফারেন্স হবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কিছুই নাই। তো আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন বের করব। তো যদি আমাদের এরকম থাকে প্রাপ্ত নম্বরগুলো যদি এখানে গ্রুপ ডাটা থাকে, সেটার জন্য আমরা জানি কোয়ার্টাইল ডেভিয়েশনের ইকুয়েশন হচ্ছে Q3 - Q1/2। Q3 বের করতে হবে, Q1 বের করতে হবে। তো এই গ্রুপ ডাটার জন্য আমরা কিউটা কিভাবে বের করব? তো এই কিউ বের করার জন্য আমাদের ইকুয়েশনটা ভালো করে মনে রাখতে হবে। এই ইকুয়েশনটা অনেকটা মধ্যক ইকুয়েশনের মতোই। তো ইকুয়েশনটা আমরা কিভাবে বের করব? QI = LI প্লাস I ইনটু n/4 মাইনাস PCF ডিভাইডেড বাই বড় F ইনটু H। এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের ইকুয়েশন। ভালো করে মাথায় রাখবো, ইকুয়েশনটা কিন্তু অনেকটা আমাদের মধ্যকের মতোই অনেকটা। তো অনেকেই বলবা ভাই মধ্যক এটা কিভাবে হবে? ওই আয়ের মানটা যদি 2 বসায় দাও তুমি, আয়ের মান 2 মানে তো 50% এর ভ্যালুর জন্য, আমরা যেটা বলছিলাম যে এরকম 50% এর ভ্যালুর জন্য, 50% এর ভ্যালুর জন্য যেটা পাই ওটাই তো আলটিমেটলি মধ্যক। আয়ের মান 2 বসায় দিলে তুমি Q2 পেয়ে যাবা, Q2 দ্বারা আলটিমেটলি মধ্যক প্রকাশ পায়। ওকে, তাহলে আমরা এখান থেকে Q1 বের করব, Q2 বের করব। তার জন্য আমরা জানি এগুলোর জন্য আমাদের কি লাগবে? PCF দেখা যাচ্ছে এখানে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, ওটা একটু বের করে ফেলবো আমরা এখানে লিখলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা তোমরা জানো, আমরা এর আগেও দেখে আসছি, আমরা যখন প্রচুরক বের করে আসছি তখন এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানগুলো এখন আমরা লিখবো। এখানে 5 আর 7 যোগ করলে 12, 12 হয় 24, 24 আর 60 হয় 40, 40 আর 3 43, 43 আর 2 45, 45 এর সাথে 5 করলে 50, অর্থাৎ আমরা 50 জন স্টুডেন্ট নিয়ে কাজ করতেছিলাম এখানে। এই 50 জনের এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাদের দিয়ে দেওয়া আছে। এখন আমরা Q1 বের করতে চাচ্ছি। Q1 বের করার জন্য আমাদের কি করা লাগবে? ওই I ইনটু n/4, এখানে n এর মানটা কত এটা একটু লিখে নেই। n = হচ্ছে 50, এটা আমরা বুঝতে পারছি, 50 জন মানুষ নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের যেটা করতে হবে I ইনটু n/4 এর মানটা কত এটা বের করা। আমরা ফার্স্টে লিখি যে Q1 নির্ণয় করব আমরা। তাহলে Q1 নির্ণয় করার জন্য আমাদের মানে ফার্স্ট 25% লোকগুলার আমরা অ্যাভারেজ নিব। ফার্স্ট 25% এর জন্য আমাদের কিউটা কত এটা বের করতেছি, ওই জায়গাটুকুর মধ্যকটা কত। তো তার জন্য আমরা যেটা করব যে ওই মধ্যক শ্রেণী যেমন বের করছিলাম যে n/2 তম অবজারভেশন কোথায় ছিল, এখানে আমরা যেটা করব যে Q1 এর জন্য ওই 25% ডাটাটা কোন শ্রেণীতে আছে ওটা আমরা বের করতে চাচ্ছি। তার মধ্যে 25% ডাটার জন্য আমরা কি করব? দেখো ওই I ইনটু n/4 এর মান কত? Q1 এর জন্য I এর মান হবে 1। তাহলে আমরা লিখে ফেলি এটাকে, কত আসতেছে যে I ইনটু n/4 Q1 এর জন্য এটার I এর মান আসবে 1 ইনটু n এর মান কত? 50 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 50 কে তুমি 7 দ্বারা ভাগ করো, কত বাবা? অবশ্যই পাওয়া যাবে 12 পয়েন্ট সামথিং, 4 × 48, 12.25 এর মতো মনে হয় আসবে। তাহলে 12.25 নাম্বার অবজারভেশনটা কোন শ্রেণীতে আছে সেটা হবে আলটিমেটলি আমাদের Q1 শ্রেণী। তাহলে 12.25 নম্বর অবজারভেশনটা কোথায় আছে আমরা একটু দেখে ফেলি। আমরা জানি যে 5 নম্বর অবজারভেশন, অর্থাৎ 1 থেকে শুরু করে 5 নম্বর অবজারভেশনটা হচ্ছে এখানে, তারপরে হচ্ছে যে 6 থেকে শুরু করে 12 নম্বর অবজারভেশনটা হচ্ছে এখানে, তারপরে 12-র পরের থেকে যতগুলো অবজারভেশনের কথাই তুমি চিন্তা করবে সবগুলো থাকবে এই শ্রেণীতে। তার মানে অবশ্যই আমরা লিখতে পারি যে Q1 এর জন্য এটা হচ্ছে আলটিমেটলি আমাদের কোয়ার্টাইল শ্রেণী। তাহলে এই কোয়ার্টাইল শ্রেণীর জন্য আমরা কি করব? এইটা হচ্ছে আলটিমেটলি Q1 এর জন্য আমাদের শ্রেণীটা। এখন আমাদের যেটা করতে হবে এই Q1 এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে দরকার হচ্ছে LI দরকার, PCF দরকার, F দরকার, H দরকার। তাহলে কি করব? আমরা একটু আগে শিখে আসছি এই শ্রেণী বের করলে এটার যে লোয়েস্ট ভ্যালুটা সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের L এর ভ্যালু, মানে L1 এর ভ্যালু হবে। তারপরে আমাদের PCF দরকার, অর্থাৎ এইটার আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল এটা হচ্ছে PCF Q1 এর জন্য। তারপরে F এর মানটা কত? এইটার যে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল সেটা হচ্ছে আমাদের F এর ভ্যালু, আর এই স্টেজ তো আমরা জানি। তাহলে Q1 এর মানটা আমরা বের করে ফেলি। Q1 = কত ছিল? L1 ইনটু L1 প্লাস
আই এর মান তো 1, তাহলে n/4 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ। আমরা মানগুলো এখন বসাই দিই। L1 এর মানটা কত হবে? এখানে L1 এর মান হচ্ছে 50 প্লাস n/4, এনটা ছিল 50/4, দ্যাট মিনস 12.25 মাইনাস পিসিএফটা কত 12 ডিভাইডেড বাই এফ, অর্থাৎ এটার ফ্রিকোয়েন্সি কত ছিল 12 ইন্টু এইচ। এইচটা কত হবে? অবশ্যই 5, 40 থেকে 45 পর্যন্ত, তাহলে কত আসবে? এখানে 5 আসবে এর ভ্যালুটা। এখান থেকে আমরা একটা Q1 এর ভ্যালুটা আমরা পাবো। সিমিলারলি আমরা Q3 এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, তাহলে Q3 এর জন্য আমাদের কত করতে হবে? I এর ভ্যালুটা কত হবে? I ইন্টু n/4, এই নাম্বার সারিটা আমাদের বের করা লাগবে। I এর ভ্যালু হবে 3 ইন্টু n/4, n এর ভ্যালু কত এখানে? অবশ্যই 50/4, তাহলে এটার ভ্যালু কত আসবে? 3 বারং 36, মানে 36.75, অর্থাৎ এটা 3 গুণ। 36.75 অবজারভেশনটা কোন শ্রেণীতে আছে সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের Q3 এর জন্য 75% এর জন্য আমাদের ওই শ্রেণীটা চলে আসবে। তাহলে 36.75 অবজারভেশনটা কোন শ্রেণীতে আছে এটা একটু দেখে নিই। এটা হচ্ছে Q1 এর জন্য, এটা একটু মুছে দিই আমরা। তাহলে আমাদের এই পর্যন্ত 25 নাম্বার অবজারভেশন ছিল, তারপরে 25 থেকে শুরু করে 40 নাম্বার অবজারভেশনটা অবশ্যই এই শ্রেণীতে অবস্থান করে। তাহলে এই শ্রেণীটা হবে অবশ্যই Q3 এর জন্য শ্রেণী। তাহলে আমরা এই শ্রেণীটা লিখে ফেলি, এটা হচ্ছে Q3 এর জন্য শ্রেণী। তাহলে Q3 এর জন্য আমাদের L এর ভ্যালু কত হবে? তাহলে L3 এর মানটা আমরা লিখে ফেলি। এই শ্রেণীর যে লোয়েস্ট ভ্যালুটা এটা হচ্ছে L3 হবে 55। তারপরে হচ্ছে আমাদের ইকুয়েশনটা লিখে ফেলি এখন। আর এই শ্রেণীর জন্য আমরা ইকুয়েশন লিখে ফেলি Q3 সমান সমান কত আসবে? L3 প্লাস I এর মান আসবে 3 ইন্টু n/4 মাইনাস PCF ডিভাইডেড বাই F ইন্টু H। এটার মানটা লিখে ফেলবো আমরা। L3 ভ্যালুটা কত আসবে? 55 প্লাস I ইন্টু n/4 এর ভ্যালু আমরা বের করছিলাম 36.75 মাইনাস পিসিএফ, অর্থাৎ Q3 এর জন্য শ্রেণীটা ছিল এইটা। এইটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? এইটার আগের যেটা ছিল আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা হবে Q3 এর জন্য পিসিএফ। তার মানে এখানে পিসিএফ এর ভ্যালু কিন্তু হবে এইটা, অর্থাৎ Q3 এর পিসিএফ ভ্যালু কিন্তু এইটা। পিসিএফ অফ এটা হচ্ছে আলটিমেটলি 3 এর জন্য, এটা হবে 24 ডিভাইডেড বাই এফ। এফ হচ্ছে ওই শ্রেণীর জন্য যে ফ্রিকোয়েন্সিটা আমাদের ছিল সেটা হচ্ছে Q3 এর জন্য, এটাকে আমরা F3 বলতে পারি, এটাকে F1 যদি আমরা বলি, তাহলে এটা 16 ইন্টু এইচ। এখান থেকে আলটিমেটলি আমাদের Q3 এর ভ্যালুটা চলে আসবে। Q1 আর Q3 যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে কোয়ার্টাইল ডেভিয়েশনটা বের করতে পারবো। কোয়ার্টাইল ডেভিয়েশন সমান সমান Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ Q3 মানটা আমরা এখান থেকে বের করব, সেই মানে এইচ এর মানটা 5 বসাই দিব, Q3 মানটা বের করবো, আর এখান থেকে আমরা Q1 এর ভ্যালুটা পাবো। সেই দুইটা ডিফারেন্স করে 2 দ্বারা ভাগ করে দিলে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশনটা পেয়ে যাব। আবার এখানেই যদি আমাদেরকে বলে যে কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন এটা কত হবে, আমরা জানি Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এখানে ভ্যালুগুলো বসাই দিলে আমাদের চতুর্থক ব্যবধান কোয়ার্টাইল ডেভিয়েশন এবং কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনগুলো পেয়ে যাব। আরেকটা কথা সেটা হলো যে আমরা বলছিলাম যে এখানে I এর ভ্যালুটা যদি আমরা 2 বসাই দিই, এখানে যে আমরা Q1টা পাইছি না, এটা আলটিমেটলি কি আমি দেখাইছিলাম একটু আগে, সেটা হলো যে আমাদের ডাটা যদি এরকম থাকে তাহলে এই ডাটাগুলোর ফার্স্ট 25 যেটা ছিল এটা হচ্ছে 25% ডাটা, এটার যে আমাদের মিডিয়ানটা যেটা ছিল সেটা হচ্ছে Q1। আর যদি আমরা 75% ডাটার কথা চিন্তা করি, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 75% ডাটা, এটার জন্য আমাদের যে মিন ভ্যালুটা ছিল সেটা ছিল Q3। ওই দুইটা ডিফারেন্স করে তাকে 2 দ্বারা ভাগ করে যদি আমরা দেই সেটা আমরা পাই আসলে কোয়ার্টাইল, অর্থাৎ একটা কোয়ার্টাইল থেকে একটা কোয়ার্টাইলের ডিস্টেন্স কতটুকু। এখানে যদি আমরা I এর ভ্যালুটা আমরা 2 বসায় দেই, I এর ভ্যালু 2 মানে কি আলটিমেটলি আমাদের এই টোটালটার হাফ ভ্যালু, অর্থাৎ 50% এর জন্য যে আমরা কোয়ার্টাইল ভ্যালুটা পাচ্ছি, যেটাকে আমরা নরমালি বলে থাকি কি একটু আগে বলছিলাম মিডিয়ান বা মধ্যক বলে থাকি। I এর ভ্যালু 2 বসায় দিলে আমরা মধ্যক ভ্যালুটা পেয়ে যাব। তো মধ্যকও কখনো কখনো নির্ণয় করতে বলে, এটার আমরা মধ্যকটা নরমালি 9 10 শিখে আসছি, ইন্টারমিডিয়েটে এত বেশি লাগে না, বাট এই কোয়ার্টাইল ডেভিয়েশনটার জন্য এই সূত্র মনে রাখা, I এর ভ্যালু ফার্স্ট যদি Q1 বের করতে চাই I এর ভ্যালু 1 বসাবো, Q3 বের করতে চাইলে I এর ভ্যালু 3 বসাবো, তারপরে আগের নিয়মে অঙ্ক করবো।